মাছ মাংস ছাড়া নাকি ভাতই খাওয়া যায় না, এইরকম একটা লোভনীয় আর মজাদার রান্না যদি সামনে থাকে তাহলে মাছ মাংসের কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। এটা যে কচু দিয়ে বেগুন রান্না, যদি না বলেন তাহলে মনে হয় কেউ বুঝতেই পারবে না, এত মজাদার হয়। এর জন্য আমি কিছু কচু কুটে নিলাম। এতে আমার কচু কুটা শেষ। এরপরে কিছু বেগুন কুটে নেব। কচুর পরিমাণটা একটু বেশি রাখবেন, বেগুনের পরিমাণটা একটু কম, না হলে পরে খেতে আসলে বেশি মজা হবে না। এই তো আমার বেগুন কুটাও প্রায় শেষ। এরপরে আমি মশলা তৈরি করে নেব। মশলায় দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন আর পরিমাণ মতো কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষা আর 1 টেবিল চামচ গোটা জিরা। এবার এগুলোকে একটু ব্লেন্ডার করে নেব। এরপর চুলাইতে কড়াই বসাই দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপরে দেবো 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কুটে রাখা কচুগুলাকে। মশলাটাকে আগে সুন্দর করে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কচু দিয়ে একবারে কষিয়ে নিলেই হবে। আমি কিন্তু কচু কষানোর সময় কোনো রকম পানি অ্যাড করছি না, আপনারাও করবেন না। এই তো আমার মশলাটা দেখুন, যে পরিমাণ পানি আছে সেই পানিটা দিয়ে আমি আগে কষিয়ে নিচ্ছি। পানিটা যখন এই পর্যায়ে শুকিয়ে যাবে একবারে দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানিটা একটু বেশিই দিতে হবে, কারণ কচুটা একেবারে সিদ্ধ হবে এবং পরিমাণ মতো ঝোলের পানি থেকে যাবে, সেই পর্যায়ে পানিটা অ্যাড করতে হবে। আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী আর ঝোল রাখবেন কতটুকু, সেই পর্যায়ে ঝোলটা একটু দেবেন, পানিটা একটু দেবেন, অ্যাড করবেন। এই তো দেখুন আমি অনেকটা পরিমাণ পানি অ্যাড করছি। এরপর যখন তরকারিটা ফুটে আসবে তখন কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিয়েছি, আপনারা আবার কেউ ভেবেন না যে বেগুনগুলো আমি না ধুয়ে দিয়ে দিচ্ছি। এতে এরপর ঝোলের সাথে বেগুনগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। ঢাকনাটা তুলে তরকারিটা একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন বেগুনগুলো কিন্তু নরম হয়ে এসেছে খুব সুন্দর। এরপর আরও 5 মিনিট জাল করে নিব। যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এরপর বাগার দেওয়ার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো গোটা জিরা 1/2 টেবিল চামচ পরিমাণ। এটাকে এবার আবারও নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই রান্নাটা পুরোটাই কিন্তু মাটির চুলাতে করা হচ্ছে, আর মাটির চুলার রান্না আপনারা সকলেই জানেন খেতে কতটা মজাদার আর সুস্বাদু হয়। এই তো তরকারিটা এবার ফুটে উঠেছে, এবার নেড়ে চেড়ে তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় আর মজাদার হয়েছে। এইরকম একটা তরকারি থাকলে কি আসলে মাছ মাংসের প্রয়োজন হয়? যদি রান্নাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।